নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, দেবার সহজ রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমি দেখাবো খুব সহজেই বাড়িতে কিভাবে ত্বকের জন্য সাবান তৈরি করা যায়। ত্বক হবে ফর্সা, উজ্জ্বল, দাগহীন, ব্রণের সমস্যা দূরে যাবে, মুখের কালো ছোপ, দাগ, মেচেদাও দূরে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা। আগে জেনে নিন এর মধ্যে কি কি উপাদান আছে, আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন। আছে কমলালেবুর খোসা। এই কমলালেবুর খোসার মধ্যে থাকে অ্যান্টি মাইক্রোরিয়াল, যা ব্রণের বিরুদ্ধে কাজ করে, ত্বককে করে তোলে মসৃণ। আপনি যদি সাবান হিসেবে না ব্যবহার করতে পারেন, একটা কমলালেবুর খোসাকে এক বাটি জলে সিদ্ধ করে নিয়ে সেই জলে যদি মুখ ধোন, তাহলেও এই একই সমস্যা পাবেন। কমলালেবুর খোসাটি ছাড়িয়ে নেওয়ার পর উপর থেকে সাদা অংশটা আমি যেভাবে করছি এইভাবে একটু পরিষ্কার করে নিতে হবে ছুরি বা চামচের সাহায্যে। তাহলে এর কালারটাও ভালো আসবে এবং সাবানটাও একেবারে পারফেক্ট তৈরি হবে। খোসাগুলিকে হাতের সাহায্যে একটু ছোট ছোট করে মিক্সারের সাহায্যে আমি বেটে নেব। একেবারে আপনারা অনেকটাই বেশি জল দেবেন না, চামচের সাহায্যে অল্প অল্প জল দেবেন, যেন মিশ্রণটি একটু মাখো মাখো অবস্থায় থাকে। তার মধ্যে দিয়ে দেবো এক টুকরো কাঁচা হলুদ, যা ব্রণ দূর করতে সাহায্য করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে, ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। দেখুন মিশ্রণটি তৈরি হয়ে গেছে। আপনারাও যদি তৈরি করেন ঠিক এই রকম একটি মিশ্রণ বানিয়ে নেবেন। নিয়ে নিয়েছি একটি পিয়ার সাবান, যার অর্ধেকটা আমার লাগবে। পিয়ার সাবান ছাড়াও আপনারা গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করতে পারেন। যদি সাবান না ব্যবহার করতে চান, অনলাইনে পাওয়া যায় সোপ বেস, কিনে নিতে পারেন। দাম বেশি নয়, খুবই সামান্য, সাধ্যের মধ্যে। যদি সেটুখানিও না চান, আপনারা কমেন্ট করে জানাবেন কি করে সোপ বেস তৈরি করতে হয়, সেটুখানিও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আমি আজকে সাবান নিয়েছি খুব চটপট এটিকে তৈরি করে আপনাদের দেখানোর জন্য। সাবানটিকে একটু কুচি কুচি করে নেব। নিয়ে নেব দুটি ভিটামিন ই ক্যাপসুল। আগে থেকে যে কমলালেবুর খোসার পেস্টটি বানিয়ে রেখেছিলাম, তাতে এই ভিটামিন ই ক্যাপসুল দুটি দিয়ে দেবো। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে সুস্থ ও নরম রাখতে সাহায্য করে, ভিতর থেকে আপনার ত্বককে করে তোলে উজ্জ্বল। এটি শুধু ত্বকের নয়, চুলের ক্ষেত্রেও ভীষণ উপকারী। চোখের নিচে কালো দাগ দূর করতে ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা অনেকটাই। একটি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে গরম করে নেব। জলটি খুব গরম না হলেও হবে। তারপর কেটে রাখা অর্ধেক পেঁয়াজ সাবানের টুকরোগুলি এর মধ্যে বসিয়ে গলিয়ে নেব। কাজটা একটু সাবধানেই করতে হবে, সহজে এর মধ্যে হাত দেবেন না, আমার মতো সাঁড়াশি ব্যবহার করতে পারেন। তারপর যখন গলে যাবে, তখন আগে থেকে কমলালেবুর খোসা, হলুদের টুকরো এবং ভিটামিন সি যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি অনলাইন থেকে একটি সোপ মোল কিনেছিলাম, বেশি দাম নয়, 110 টাকা দাম। একবার কিনলে অনেকবার ব্যবহার করা যায়। যদি না কিনতে পারেন সমস্যা নেই, হাতের কাছে যদি এরকম একটা বাটি থাকে তাতেও সুন্দরভাবে সাবান বসবে। এবার এটির মধ্যে সামান্য তেল মাখিয়ে নেব, যাতে সহজেই সাবানটা উঠে আসে এবং এর মধ্যে কোনোভাবেই লেগে না যায়। এবারে এই মিশ্রণটিকে একটু গরম অবস্থাতেই সোপ মোলের মধ্যে ঢেলে দিতে হবে। এটা একটু গরম অবস্থাতেই করতে হবে, কারণ ঠান্ডা হলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে ঘন্টা 3-4 মধ্যে নর্মাল টেম্পারেচারের মধ্যে এটি রেখে দিলেই এটি তৈরি হয়ে যাবে। পুরো কাজটি আমি করেছি 6 থেকে 7 মিনিটের মধ্যে, একেবারেই বেশি সময় লাগে না। ফিরে আসছি ঘন্টা 4 পর। ফিরে এলাম 4 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, কত সুন্দর সাবান বসে গেছে এবং দেখতে কত সুন্দর হয়েছে। তুলতেও এতে বেশি সময় লাগে না। দেখুন কত সুন্দর স্বাভাবিকভাবেই উঠে আসছে। যদি আপনারা বাটিতে করেন, তবে ছুরির সাহায্যে আগে ধারগুলো তুলে নিয়ে তারপরে সাবানটিকে তুলবেন। দেখুন একেবারে সাবান পারফেক্ট তৈরি হয়ে গেছে এবং এটি কতটা কার্যকারী, কতটা ফেনা হয় এবং আদৌ ত্বকে ব্যবহার করা যায় কিনা সেটি আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সঙ্গে থাকুন।
যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, প্রত্যেকের সমস্ত কমেন্ট পড়ি এবং উত্তর দিই। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো